হওয়ার কথা আছে, না নির্বাচন দিতেই হবে, এটা কোনো বিকল্প কোনো ওয়ে নাই। রিমেম্বার ইট। তার কারণ দেশ কিন্তু ভালো নেই, দেশে মানুষ ভালো নেই, মানুষ নিরাপত্তা নিতে বুঝছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অর্থনৈতিক মন্দা, ব্যবসা নাই, বাণিজ্য নাই, মানুষের খাক বা না খাক নিরাপত্তাটা চায়, সেগুলো ব্যাহত হচ্ছে যেহেতু নির্বাচন। তা আপনি জিনিসটা বুঝছেন যে আমি যদি নমিনেশন, আমাকে দল আমাকে মনোনয়ন দেন, ইতিমধ্যে আজকে 13 মাস যাবত আমি জুলাই আগস্টের জেলখানাতে বের হওয়ার পরে আমি এলাকার সাথে সংযোগ স্থাপন করেছি, জনগণের সাথে সম্পৃক্ত, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, যতগুলো ধর্মীয় উপাসনালয় রয়েছে এবং মানুষের সুখে দুঃখে কষ্টে কাছাকাছি যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। এটা আমার দলেরও নির্দেশনা ছিল যে জনগণের কাছে যাওয়া। আচ্ছা দেখেন, আমি ছাত্র জীবন থেকে ছাত্র দলের রাজনীতি, ছাত্র দলের হাটকলের শাখার সাধারণ সম্পাদক ছিলাম, পরবর্তী পর্যায়ে 2 বার ছাত্র সংসদে ছিলাম, ডিপি ছিলাম, পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট, যেটা সিলেট নির্বাচন বলে 2009 সালে সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। যদিও সেই নির্বাচনটুকু আমরা মানে প্রকাশ করতে পারিনি। তৎকালীন সময় জানেনি নির্বাচন তো তারা পছন্দ করতেন না, তারা পিঠা পিঠা বাইর করে দিতেন, বুদ্ধিজীবীদেরকেও তারা এই কাজগুলা করেছে, যার কারণে সর্বোচ্চ ভোট পেয়েছিলাম ওই নির্বাচনে সিনেটে। উদয়ন স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আমি গভর্নিং বডিতে ছিলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। যেহেতু আমি বর্তমান ওয়েস্টার্ন স্কুল, যে স্কুলে আমার মানে লেখাপড়া করেছি, সেই স্কুলে আমি বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, গির্জা, মানুষের দুঃখে কষ্ট যতটুকু পেরেছি স্বার্থ অনুযায়ী আমি কাজ করতে পেরেছি এবং করতে পারবো, যেহেতু ঢাকা কলেজের ভিপি ছিলাম ছাত্র জীবন থেকে। এখন এরাই তো প্রশাসনের সব জায়গায় রয়েছে, অ্যাটলিস্ট যখন বলি তখন এরা কথা শুনে। আমার জন্য একটু স্পেশালিটি রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস রয়েছে যে ধরেন যদি নির্বাচিত, আমাকে মনোনয়ন দেন, যদি নির্বাচিত ইনশাল্লাহ হবো, সেই কনফিডেন্টটুকু আছে আমার। হ্যাঁ, কেন আমার জন্ম এখানে, তো আমি সবাইকে চিনি, সবাই আমাকে চিনে। লালবাগে আমার জন্ম, এই আসনটা, ঢাকা 7 আসনটা লালবাগ, মূল রাজনীতির মূল এটাই হচ্ছে মানে ভূমিকাটা হচ্ছে লালবাগ। তো আপনার লালবাগের সাথে বংশাল আছে, চকবাজার আছে, কোতালি আংশিক, চর যদিও 2টা ওয়ার্ড ইনক্লুড করছে, এখনো ডিসিশন ফাইনাল হয়নি। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমি যদি নির্বাচিত হই, প্রথমেই আমার কাজ হবে এই সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মিনিমাম কোনো শৃঙ্খলা নেই। তারপরে কিশোর গ্যাং, এই 17 বছর সৃষ্টি হয়েছে, 8 থেকে 14 বছরের বাচ্চা, কি ভয়ানক অবস্থা। এই কিশোর গ্যাংটাকে সঠিক পথে নিয়ে আসা, সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সকলের সাথে আলোচনা সাপেক্ষে কিশোর গ্যাংকে ফিরে আসে। তারপরে লালবাগ, এটা পুরান ঢাকা, এখানে মাদকের কিছুটা প্রভাব রয়েছে, সন্ত্রাসের প্রভাব রয়েছে, এগুলো সঠিক পথে নিয়ে আসে। তার কারণ হচ্ছে ধরেন মাদক একটা ফ্যামিলিতে যদি কেউ আসক্ত হন, ফ্যামিলিটা কিন্তু ধ্বংস হয়ে যায়। মানে এই বিষাক্ত জিনিস, মাদক জিনিসটা, সেগুলোকে ফিরিয়ে আনা, সন্ত্রাসকে ফিরিয়ে মানে সঠিক পথে নিয়ে আসা। আরেকটি জিনিস হচ্ছে যে মূল প্রবলেম যে রাস্তাঘাট রয়েছে, এগুলো সংস্কার করা। তারপর 17 বছরে কিন্তু আপনার তারা উন্নয়নের কথা বলতে বলতে চুরি, লুটপাট ছাড়া কিছু করে। আপনি নিজেও লালবাগ গেলে দেখলে বুঝবেন রাস্তাঘাটে কি বেহাল দশা, কি বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা করুন, ভয়াবহ। এগুলাকে আধুনিকরণ করা, কিছু মাঠ করা এবং শিক্ষাকে উন্নত শিক্ষা, শিক্ষার কোনো বিকল্প নেই, সঠিক পথে নিয়ে আসা। আচ্ছা, শিক্ষার কারণেই কিন্তু আমাদের ছেলে মেয়েরা এই উল্টো পথে হাঁটছে। ইতিহাসকে বিকৃতি করছে, প্রত্যেকটা বছরে কারিকুলাম পরিবর্তন করছে, ইতিহাস বিকৃতি করছে, শিক্ষকদেরকে ট্রেনিং দেয় নাই,
শিক্ষা ব্যবস্থা 17টা বছর এইভাবে চলছে। হবে ক বলছে খ, এখন যখন আপনি বলতেছেন এটা খ, ও বলতেছে না তুমি ভুল বলতেছো। মানে এইভাবে গোমরা করে ফেলছে আমাদের ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে। হ্যাঁ, শিক্ষাকে একটু উন্নত শিখরে নিয়ে যাওয়া। আর হচ্ছে হলো আপনার ইসলাম, যেটা আমরা 95% মানুষ মুসলমান, আমরা 95 এর বেশি হবো, আমরা 98% যে দেশে মুসলমান, সেও বিভক্তি বিভাজন সৃষ্টি করেছে। কিভাবে? ধরেন তাবলিগ আমাদের ব্যক্তি জীবন আত্মশুদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তাবলিগ কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে না। এই তাবলিগ কিভাবে সহিভাবে আমি নামাজ পড়বো, এগুলো রাজনীতির সাথে জড়িত না। তাবলিগ কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে না পড়লে কি হবে, তার উপকারিতা অপকারিতা, সাহিভাবে নামাজ পড়া, উজু করা, এগুলো সে তাবলিগের ভিতরে বিভাজন সৃষ্টি হয়েছে 2018 সালে। প্রতিবেশী রাষ্ট্র এই ভারতের গোয়েন্দা সংস্থা তারা বিভাজন সৃষ্টি করেছে। সনাতন ধর্মের ভাইদের সাথে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে তারা বিভাজন সৃষ্টি করেছে। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন আসলেন, তখন তার ছিল যে 56,000 বর্গ মাইলের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারাই বসবাস করে, সকলে আমরা বাংলাদেশ। এখানে কোনো ভেদাভেদ নেই। আপনি দেখবেন আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান মহোদয় রয়েছেন, তারা কিন্তু স্লোগান সবার আগে বাংলাদেশ। আপনি একটা মত প্রকাশ করতে পারেন, আমি একটা করতে পারি, কিন্তু সবার আগে আমাদের বাংলাদেশ, আমাদের একটা স্লোগান। আমাদের নেত্রী বলেন, আমাদের ইস্যু বলেন, আমাদের চেয়ারম্যান মহোদয় বলেন, এরা বাংলাদেশের বাইরে, বাংলাদেশের মানুষের চিন্তার বাইরে অন্য কিছু চিন্তা তাদের ভিতরে নেই। হ্যাঁ, যার কারণে আমাদের প্রিয় নেত্রী সে মৃত্যুর মুখোমুখি চলে গেলেন, তারপর তিনি বললেন এই দেশে আমি জন্মেছি, এই দেশে আমি মৃত্যু, আমি দেশের বাইরে। অনেকবার চেষ্টা করেছে ম্যাডাম দেশের বাইরে, দেশ থেকে ভাগানোর জন্য। ম্যাডাম, এই হচ্ছে জাতীয়তাবাদী শক্তি নেত্রী। আর যে জিনিসটা বলতেছিলাম, আপনার লালবাগে যদি আমি নমিনেশন পাই, মনোনয়ন হয়, ওখানে একটা চাঁদাবাজির একটা প্রভাব রয়েছে। বিভিন্ন এই যে এই রাজাকারের কথা বললাম, ওরা করবে, ওরা করে আমাদের উপর চাপানোর চেষ্টা করে, দায় ভাগ, এগুলো চাঁদাবাজি করে। আর যেগুলো রয়েছে মানে কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি যা যা আছে, আমার সেই শক্তি সামর্থ্য রয়েছে, ইনশাল্লাহ আমি